তো এখন কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ কলা গাছ থেকে বাঁশনা নেওয়া হচ্ছে। কাকা বাঁশনাগুলো দিয়ে কি করবে? কলমি শাক বাঁধবো, কলমি শাক। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বাঁশনা দিয়ে কলমি শাক বাঁধা হবে। আর এই যে মাঠ, এই মাঠেই কিন্তু এখন আমরা যাব। হ্যালো গাইস, দিস ইজ কার্তিক ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। দেখতে পাচ্ছ আমাদের এখানে জমিগুলো কিন্তু সব বুড়ে গিয়েছে। তো আজকে আমরা সবাই, আমি, আমার বাবা মা আর এদিকে আছে আমার কাকা, তো সবাই মিলে চলে আসলাম জমিতে, মানে মাঠে। তো এখানে এসেছি একটাই কারণ, এখানে নাকি মাঠে প্রচুর পরিমাণে কলমি শাক আছে। আর যে শাপলাগুলো বলা হয় নাল, অনেকে নাল বলে অনেকে শাপলা বলে, সেগুলো খাওয়ার জন্য তুলবো। তো তার জন্য আমাদের এইখানে মাঠগুলো সব তোমাদেরকে ঘুরে দেখাবো, আর আমরা এখান থেকে কী কী তুলি সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো কাকা, এই যে ছোট ছোট শাপলা গাছ ভর্তি হয়ে আছে, কিন্তু এখানে একটাও শাপলা হয়নি, শুধু পাতা। এই জমিগুলো চষে শ্যাওলা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, সব শ্যাওলা। কাকা কি তুলছো? নাল নাল। এই দেখো, বলতে বলতে আমার কাকা কিছুটা শাপলা দেখতে পেলো। এই শাপলাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। সকালের দিকে অনেক ফুটেছিল, মনে হচ্ছে কেউ তুলে নিয়ে গেছে। এগুলো সব কুঁড়ি, তাই তো কাকা? এগুলো সব কুঁড়ি। তো সামনের দিকে হয়তো ফোটা দেখতে পাবো, ফোটা ফুল। তো চলো। কত জল দেখো একবার, আমার মায়ের কোমর পর্যন্ত জল। জলের অবস্থা একবার দেখো শুধু। এইখানেই কিন্তু সব আমাদের চাষের জমি, এগুলো সব বুড়ে গেছে। দেখো যেদিকে তাকাবে শুধু শাপলা গাছ আর গাছ। মাঠ বুড়ে গেলে একবার, আমাদের এখানে জমিগুলো একবার বুড়ে গেলে সব জমিতে শাপলা ভর্তি হয়ে যায়। আর এই শাপলাগুলো তুলতে খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই একটা তুলছি, সব ভর্তি, সব ভর্তি। হ্যাঁ, জমিতে সব জায়গাতেই দেখো শাপলা, শুধু শাপলা আর শাপলা। কালকের এসে কিনে নিয়ে যাবো। এক গলা জল। না না, কেটে যাবে, একটু নিচের দিকে হাত দিয়ে তোলো। আপনি উঠে যাবেন এবার। নাল, বিশাল নাল হবে এবার মাঠে। এই যে একটা শাপলা, যেটা আমার মা এখন তুলছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা কত বড় বড় হয়েছে, দেখেছো মা? মানে এটা যত জল বেশি হবে তত শাপলাগুলোও বড় হবে, এটাই নিয়ম। খুব সুন্দর লাগে। হ্যাঁ, দেখো জলের মধ্যে গাছ সব গজিয়েছে। তুমি তো পিছিয়ে বললে না, শ্যাওলা ঠেলে যেতে পারতেছি না, হেঁটে আসতে পারছো না। তো এখানে এতটাই শাপলা ভর্তি, পায়ে জড়িয়ে যাচ্ছে তো, না পায়ে জড়িয়ে গিয়ে হেঁটে আসা যাচ্ছে না। কি অবস্থা একবার। কলমি শাক তুলতে তুলতে আসতেছি। এই একটা শামুক দেখো, কত সুন্দর, কত সুন্দর লাগছে শামুক। এই কলমি শাকগুলো আছে কত সুন্দর, এইগুলো এই দেখো। হ্যাঁ, এই যে এইখানটা ঢোকায় নাও, কত সুন্দর ঢোকায়, দেখো খুব সুন্দর ঢোকা, সব ভর্তি হয়েছে ঢোকায়। দেখো, এই দেখো কত সুন্দর কচি কচি কলমি শাকের ডোকা। মায় নাও, এই একটা আছে, একটা এমন একটা জিনিস, যত কাটবে তত গলা। বাবা তোমার সামনে ওই যে যত কাটবে এই দিকটায় আছে, যত কাটবে তত। এই দেখো, এই যে এইখানে আছে, এখানে ভর্তি এইগুলো। এরকম ঢোকাগুলো দেখতেছি, তুলতেছি, কত সুন্দর এইগুলো সব ঢোকাগুলো। বাবার হাতে তোলা এগুলো। কত সুন্দর ঢোকাগুলো। এমন একটা জিনিস, খুব সুন্দর লাগে দেখতে। যত কাটবে তত কাটবে, কাটলি হুড়িয়ে হুড়িয়ে বলা। ওবে
এই জমিটা খুব আছে বৌদি, দেখো এসব কাকা এই দেখো এখানে কত কলমি শাক ভর্তি হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ সত্যি এত কলমি শাক, মানে মাঠ বুড়ে গিয়ে এত কলমি শাক হয়েছে, তুলে শেষ করা যাবে না সারাদিন। খুব সুন্দর কলমি শাক। ওই জন্য কদিন দেখছি অনেকে আসে মাঠে এসে অনেক শাক তুলে নিয়ে যায়, তো তার জন্য আজকে মাকে বললাম যে মা চলো মাঠে যাই, গিয়ে একটু শাক তুলে নিয়ে আসি, আমার আবার শাক খেতে খুব ভালো লাগে। আর দেখো মার সাথে বাবাও রাজি হয়ে গেল, তাই সবাই মিলেই চলে আসলাম। আর আমার কাকা তো আছে, তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে, তো যেখানেই যায় আমি আমার কাকা সবাই একসঙ্গে ঘুরি। এই দেখো কত সুন্দর সুন্দর কলমি শাক, এই দেখো হেভি লাগছে না? খুব সুন্দর সুন্দর কলমি শাক। ওই একটা ডোকা নাও। হ্যাঁ এই একটা, এইগুলো হচ্ছে কচি কচি ডোকা, তো এগুলো খেতে ভালো লাগবে। হেবি সুন্দর হিমচে শাক, কত সুন্দর হিমচে শাক আছে এর মধ্যে। হিমচে শাক? হ্যাঁ এগুলো হিমচে শাক। মানে অনেক কিছুই দেখা যাচ্ছে জমিগুলো বুড়ে গিয়ে। হেবি সুন্দর হিমচে শাক আছে এর মধ্যে। না এই ধারে এই দেখো, কত সুন্দর দেখো এগুলো। হ্যাঁ হিমচে শাকগুলো রং। ওই এখানে শাক বলতে হিমচে শাক এগুলো? এগুলো একটু তেতো তেতো লাগে না? বলো। হ্যাঁ তেতো লাগে, আমরা ব্যাগ ভর্তি করে নিচ্ছি সব। কলমি শাকগুলো আমি কি করছি হেবি সুন্দর। ফেলে নে দাও। ডোকাগুলো দেখো কত সুন্দর ডোকাগুলো। হ্যাঁ তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো অনেকটা শাপলা তুলেছি আর কলমি শাক তুলেছি। তো দেখতে পাচ্ছ মায়ের কাছে কিন্তু অনেকগুলো কলমি শাক আছে, আর বাবার কাছে কলমি শাক আছে প্লাস শাপলাও আছে। আর আমার কাকা এসেছিলো, কাকা সামনের দিকে আছে, ওই যে দেখতে পাচ্ছ অনেকটা আগের দিকে চলে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখান থেকে কতটা কি নিয়েছি। তো চলো এখন বাড়িতে যাই। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর মাঠ থেকে কিন্তু আমরা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ কলমি শাক এনেছি, আর এগুলো সব শাপলা, এই দেখো ভর্তি হয়েছে শাপলা।